বলতেই হয়, আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। এটা আমাদের দেশ, অন্যরা এসে কেউ মাতব্বরি করুক, এটা আমরা চাই না, যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা বর্ডারে আছি, একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না, পলিটিক্যাল স্টেবিলিটি না হলে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না। আমাদের সীমান্ত, বিরাট সীমান্ত, সেই সীমান্ত কারা আছে? ইন্ডিয়া। এই সেদিন দেখলেন এই 50 বছরে কোনদিন অন্য রাষ্ট্রের প্রধানকে অপমান করতে দেখছে? সেটা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে জনগণ সরিয়ে দিল, বিতাড়িত করলো, তাদের আশ্রয় দিয়ে অফিস খুলে কার বিরুদ্ধে করছে? আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কাজে এটা আমাদের জন্য পরম দুঃখজনক। আমরা আশা করি আমাদের যারা সীমান্তবর্তী দেশ আছেন, তারা দেশের জনগণকে ভালোবাসবেন। আমরা যেমন ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসে। এমন কোনো কাজ না হোক যাতে আমাদের দেশে মানে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী। আপনারা যদি ওই এলাকার ইতিহাস দেখেন, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব থাকাকালীন সময় থেকে বা আগে থেকেই ওই এলাকায় ভারতের একটা প্রভাব বিস্তার করত। যেমনটাকে এখন দেখেন, ভারতের নাগাল্যান্ড, ভারতের মিজোরাম, তাদের দেশেও কিন্তু শান্তি আসে না। কাজে ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকে যেদিন দেখলো আমরা একটু স্বাধীন হতে যাচ্ছি, তখনই তারা দেশের ভিতরে আভ্যন্তরীণ গোলমাল সৃষ্টি করে। এবং সেই গোলমালের মধ্যে পার্বত্য চট্টগ্রামও ইন্ধন আছে বলে আমরা মনে করি।